তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। দেখো, তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, আজকে একটা সিরিয়াস ম্যাটার বা ইস্যু নিয়ে আমরা কথা বলবো। তোমরা সবাই জানো, রিসেন্টলি জাস্ট কিছুদিন আগে কমপ্লিট হয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের রিক্রুটমেন্ট প্রসেস। অলরেডি যারা সিলেক্ট হয়েছে জয়েন করে নিয়েছে। তোমরা সবাই জানো কি করে এই পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা যেটা ত্রিপুরা ইউনিভার্সিটি করেছে, বারবার রিটেনের রেজাল্ট আপলোড করা হচ্ছিল, দু তিনবার একটা পোস্টে রিটেনের আলাদা আলাদা শিট আপলোড করা হয়েছে, তারপর আবার পরের শিটে কিছু ক্যান্ডিডেটসদের নাম ঢুকানো হয়েছে, থার্ড শিটে আরও ক্যান্ডিডেটসদের নাম ঢুকানো হয়েছে, তারপর আলাদা করে 7 জনের নাম বের করা হলো। পুরো জিনিসটা পুরো একদম ত্রিপুরা ইউনিভার্সিটির রিক্রুটমেন্টটা পুরো হজবরল অবস্থা হয়ে গেছিল। ঠিক আছে, ইভেন কি সেখানে অনেক আইনি জটিলতাও সৃষ্টি হয়েছিল, কিন্তু তারপর স্টুডেন্টসরা কিন্তু জয়েন করেছে, চাকরিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, সো এই ত্রিপুরা ইউনিভার্সিটি যখন রিক্রুটমেন্ট চলছিল, তোমরা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করছিলে যে জেনুইন হয়েছে কিনা। দেখো, আমরা এটার জেনুইনিটি নিয়ে আমরা কোনো কিছু গ্যারান্টি দিতে পারি না। ত্রিপুরা ইউনিভার্সিটি হচ্ছে একটা অটোনমাস বডি, মানে স্বাধীন বডি, ওনারাই নিজেরাই নিজেদেরকে চালায়। ঠিক আছে, মানে ত্রিপুরার কোনো কিছু, মানে ত্রিপুরার মধ্যে ওনাদের কোনো গভর্নিং বডি নেই, আছে শুধু মানে সেন্ট্রাল গভর্নমেন্টে। ঠিক আছে, ইউজিসি গাইডলাইন্স মেনে ওনারা চলেন। এটা কোনো ইউনিভার্সিটির আন্ডারে না, এটা নিজেই ইউনিভার্সিটি, জাস্ট লাইক ডিমড ইউনিভার্সিটি। ইট ইজ এ অটোনোমাস বডি। সো অটোনোমাস বডিতে ভালো করে বুঝে রাখবে, অটোনোমাস বডিতে ত্রিপুরাতে যখনই কোনো রিক্রুটমেন্ট হয়, তোমরা যারা চাকরির ইন্টারভিউতে বা লিখিত পরীক্ষায় বসবে, একটা জিনিস মাথায় ঢুকিয়ে রাখবে যে তুমি ভালো পরীক্ষা দিলেও যে হবে এটার কোনো গ্যারান্টি নেই, বা আদৌ হবে কিনা, আদৌ একজনও জেনুইনভাবে পাবে কিনা সেটার কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, এটা মাথায় ঢুকিয়ে তারপর পরীক্ষা দেবে। কেন? কারণ ত্রিপুরা ইউনিভার্সিটির যখন চলছিল, বারবার যখন এই জিনিসগুলো হচ্ছিল, সকালবেলা 11টার সময় রেজাল্ট দিয়ে বলেছে 2টোর সময় স্কিল টেস্ট, এইরকমও দিন গেছে। আবার 11টার সময় যে রেজাল্ট দিয়েছে, যে রেজাল্ট শিট আপলোড করেছে গতকালকে, মানে একদিন আগের রাতে আপলোড করা রেজাল্ট শিটের সাথে কোনো মিল নেই। সো এই রকম জিনিসগুলো কিন্তু হয়েছে পুরো ত্রিপুরা ইউনিভার্সিটি রিক্রুটমেন্ট প্রসেস, যেটা আমরা টাইম টু টাইম কিন্তু তোমাদের বলেছি। ঠিক আছে, এইবার আবারও আরেকটা জিনিস আমাদের নজরে পড়লো, কিছু জিনিস নিয়ে কথা না বলে আমরা থাকতে পারি না। দেখো, আমরা একটা কথা বলে দেই, গতকালকে তোমরা সবাই জানো, আমাদের ভিডিও দেখেছো, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার নন টিচিং স্টাফের রিক্রুটমেন্টের রেজাল্ট বেরিয়েছে। নন টিচিং, ঠিক আছে, মানে বিভিন্ন পোস্টে টিচিং স্টাফ বাদে, এগুলো অনেক দিন আগেই বেরিয়েছিল, কিন্তু ফাইনালি আমরা বলেছিলাম 2 সপ্তাহ আগে যে রেজাল্ট প্রসেসিং হচ্ছে, ওনারা কিছুতে সিগনেচার নিচ্ছেন, তার জন্য দেখতে পেরেছো কি করে আমাদের কথা মিলে গেল, রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে। কিন্তু আমরা তোমাদের আগেই বলেছি, অটোনোমাস বডি রিক্রুটমেন্টের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞেস করবে না যে ট্রান্সপারেন্ট হয় কি না, আমরা ডাইরেক্টলি কোনো কমেন্ট করব না এই ব্যাপারে। কিন্তু দেখো, আমরা একটা সত্যি কথা বলে দেই, এই যতজন সিলেক্ট হয়েছে এনএলইউ ত্রিপুরাতে, তাদের মধ্যে 3 জন আছে এমন ক্যান্ডিডেট যারা আমাদের স্টুডেন্ট, মানে আমাদের সাথে জড়িত, ওরা নিজেরা মানে আমাদেরকে রেজাল্টের কথা জানিয়েছে। উই আর ভেরি ভেরি হ্যাপি ফর দেম। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো বলতে হয়। ঠিক আছে, কারণ আমাদের কাছে বেশ কিছু স্টুডেন্ট বলেছে যে এমটিএস পোস্টে আউট অফ 35-এ 33, 34 মার্কস পেয়ে ইন্টারভিউতে 1 মার্ক দিয়ে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে। সো এটা কি ঠিক? যেই ছেলে বা যেই মেয়ে ইন্টারভিউতে রিটেন এক্সামে 35-এ 33, 34 পাবে, ও কি 5 মার্কও পেতে পারেনি ইন্টারভিউতে? 5 মার্ক পেলেই হয়তো ওর হয়ে যেত ফাইনাল মেরিট লিস্টে। এই জায়গায় দেখা যায় যে রিটেন এক্সামে 26-27 পেয়েছে, ওকে 14 নাম্বার দিয়ে পুরো লিস্টে একদম ফার্স্টে ওর নাম চলে আসছে। এই জিনিসগুলো আমাদের খুবই দুঃখজনক ব্যাপার লেগেছে। তোমরা সবাই দেখতে পারো রেজাল্ট শিটটা, অলরেডি কালকে দেখেছো। এমনও আছে রিটেনে হাইয়েস্ট মার্ক পেয়েও ইন্টারভিউতে 1 মার্ক পেয়ে লিস্ট থেকে বাদ হয়ে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ, আমরা কিছু কিছু রেজাল্ট এরকম তোমাদের দেখাচ্ছি। যেমন দেখো, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ছিল 2টো পোস্ট ইউআর, একটা পোস্ট ছিল এসটি। প্রথম যিনি সিলেক্ট হয়েছেন উনি পেয়েছেন 61.2 মার্কস রিটেনে, ইন্টারভিউতে 13। 61.2 ইজ ভেরি ভেরি গুড। কিন্তু তারপর আরেকজন পেয়েছিল
তাকে দেওয়া হয়েছে ইউআর ওয়েটিং লিস্টে 68.567, হাইয়েস্ট মার্ক। ইন্টারভিউতে দেওয়া হয়েছে অনলি 3, জুনিয়র অ্যাসিস্ট্যান্টে, ঠিক আছে। অথচ ইন্টারভিউতে যদি সেখানে 5 বা 6 মার্কসও দিত, হি শুড হ্যাভ বিন ইন দ্য ইউআর সিলেক্টেড লিস্ট। আর সেই জায়গায় আরেকজন 58.933 মার্কস পেয়ে 14 মার্কস নিয়ে ইন্টারভিউতে সিলেক্ট হয়ে গেছে লিস্টে। আমরা জাস্ট পয়েন্ট আউট করে দিচ্ছি কোন জায়গাগুলো আমাদের চোখে লেগেছে। তারপর আরেকটা দেখে রাখো, ইলেকট্রিশিয়ান ছিল ইউআর পোস্টের জন্য একটা ভ্যাকেন্সি। যিনি সিলেক্ট হয়েছেন উনি পেয়েছেন রিটেন এক্সামে 43, ইন্টারভিউতে 14, হয়ে গেছে টোটাল 57, সিলেক্ট হয়ে গেছেন। কিন্তু যিনি ওয়েটিং লিস্টে আছেন, মানে সিলেক্ট হননি, একটা পোস্ট জয়েন না করার প্রশ্নই ওঠে না। যদি জয়েন না করে তাহলে ওয়েটিং লিস্ট থেকে ডাকা হবে, সেটার আশা এখন ছেড়ে দেওয়াই ভালো। কেন? কারণ একটা পোস্টে যে পায় ওই জয়েন করবে। সো যে সিলেক্ট হয়েছে ও পেয়েছে 57, কিন্তু আরেকজন আছে দ্বিতীয় নাম্বারে, ও রিটেনে পেয়েছিল, যে সিলেক্ট হয়েছে এর থেকে অনেক বেশি মার্ক, 52, অথচ ইন্টারভিউতে দেওয়া হয়েছে অনলি 4 মার্কস, যার জন্য টোটালে গিয়ে এই 1 নাম্বার জন থেকে ওর 1 মার্ক কমে গেছে। অনেকগুলো জিনিস আমাদের নজরে পড়েছে। কেউ কি এতটাও খারাপ ইন্টারভিউ দেয় যে ফুল মার্কস পায় রিটেনে? এতটাও কি খারাপ ইন্টারভিউ দেয় যে মানে ইন্টারভিউতে 15তে তাকে 1 মার্ক 2 মার্ক শুধু দেওয়া যায়? অথচ আমরা যখন এমটিএস পরীক্ষা যখন হয়েছিল, স্পেসিফিক্যালি এই অ্যানিলিউর এমটিএস, অনেকেই আছে 33, 34 পেয়েছে, ঠিক আছে। জাস্ট জিজ্ঞেস করেছে তুমি চা বানাতে পারবে কিনা, তুমি ফাইলপত্র দিয়ে আসতে পারবে কিনা, এমটিএস এর ডিউটিস কি, সবগুলো অ্যাজ ইট ইজ আনসার করেছে। রিটেনে পেয়েছে 33 না 34 মার্কস আউট অফ 35। ইন্টারভিউতে এত কিছু আনসার দেওয়ার পর দিয়ে রেখেছে 1 মার্ক, তার জন্য লিস্ট থেকে বাদ। অথচ সিলেকশন লিস্টে এমন আছে যারা 25, 26 পেয়েও চলে এসছে। সো এগুলো আমাদের বলার অপেক্ষা রাখে না, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। আমরা জাস্ট পয়েন্ট আউট করেই দিলাম, কারণ তোমরা অনেকেই আমাদেরকে মেসেজ করছিলে। তারপর দেখতে পাচ্ছ সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, একটা পোস্ট ইউআর ক্যাটাগরির জন্য ছিল, একটা পোস্ট এসটি ক্যাটাগরির জন্য। আমরা তোমাদের দেখাতে চাই একটা এক্সাম্পল, দেখে রাখো। এই যে ক্যান্ডিডেটটা মেল ইউআর, এই ক্যান্ডিডেটটা সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, রিটেন এক্সামে পেয়েছে 67.433, ইন্টারভিউতে 1 মার্ক, টোটাল 68.433, নট সিলেক্টেড। অথচ যারা সিলেক্টেড হয়েছে দেখে রাখো, পেয়েছে 54.967 রিটেন এক্সামে, ইন্টারভিউতে 14.5, টোটাল 69.467 সিলেক্টেড। যে সিলেক্ট হয়েছে ও পেয়েছে 54.967 লিখিত পরীক্ষায়, আর যে সিলেক্ট হয়নি এ পেয়েছে 67, 13 মার্ক বেশি। তাও 67 যে পেয়েছে, ওকে 1 মার্কের বেশি দিতে পারেনি ইন্টারভিউ প্যানেল। আশ্চর্যজনক ব্যাপার, সত্যি ভীষণ আশ্চর্যজনক ব্যাপার ও দুঃখজনক ব্যাপার এনএলইউ ত্রিপুরার থেকে এই জিনিসটা। তারপর আরেকটা দেখে রাখো, আরেকজন নট সিলেক্টেড মেল ইউআর ক্যান্ডিডেট 64.6 পেয়েছে রিটেন এক্সামে, ইন্টারভিউতে দিয়ে রেখেছে 3 মার্কস, টোটাল 67.6, নট সিলেক্টেড। তারপর যারা সিলেক্ট হয়েছে এরা রিটেনে দেখো 54, 53 সবাই সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা দেখো আমাদের এগুলো নিয়ে কোনো কিছু বলে আমাদের কোনো লাভ নেই, ঠিক আছে। কারণ আমাদের 3 জন ক্যান্ডিডেটস অলরেডি এই লিস্টে আছে, মানে বিভিন্ন পদে ওরা যারা সিলেক্ট হয়েছে আমাদেরকে বলেছে যেদিন থেকে ওদেরকে ফোন আসা শুরু হয়েছে। কিন্তু আমাদের ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস এই জিনিসটা আমাদের হাইলাইট করতে হলো, যে এই জিনিসগুলো আমাদের একটু আশ্চর্যজনক ব্যাপার লাগলো, ঠিক আছে। সো আমাদের আর কিছু বলার নেই, কারণ তোমরা মানে অনেক দিন ধরে আমাদেরকে এনএলইউ ত্রিপুরা রেজাল্ট কবে দেবে জিজ্ঞেস করছিলে, কিন্তু আমরা একটা জিনিসই বলছিলাম, রেজাল্ট তো দেবে ঠিক আছে, তোমরা কিন্তু অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশন নাও, ঠিক আছে। আর তোমাদেরকে আমরা বারবার বলি, জাস্ট ফোকাস অন দিস রিক্রুটমেন্ট, বাকি সব জাস্ট ফর প্র্যাকটিস পারপাস পরীক্ষা দেবে, ঠিক আছে। কোন কোন রিক্রুটমেন্টগুলোর জন্য তোমরা প্রিপারেশন নেবে দেখে রাখো। আপকামিং আসছে জেআরবিটি, টিপিএসসির দ্বারা যে কন্ডাক্ট করা হয় সবগুলো পরীক্ষা একদম 100% জেনুইন হয়, ঠিক আছে। তাছাড়া হাইকোর্টের নিয়োগেও তোমরা দেখতে পারো, যেটা পোস্ট আছে অনেকগুলো ডিস্ট্রিক্ট কোর্টে, সেটার জন্য তোমরা প্রিপারেশন নিতে পারো। জেআরবিটি, টিআরবিটি, ট্যাট পরীক্ষা, এসটিজিটি, এসটিপিজিটি, এগুলোর জন্য প্রিপারেশন নিতে পারো। কোর্টের যেগুলো বেশি বেশি পোস্ট থাকে সেগুলোর জন্য প্রিপারেশন নাও। তাছাড়া টিপিএসসির দ্বারা পরিচালনা করা হবে আপকামিং দিনে যেই নোটিফিকেশনগুলো আসছে সেগুলোর জন্য তোমরা প্রিপারেশন নাও। যারা অনেকেই তোমরা আমাদেরকে মেসেজ করেছো রিটেনে এত হাই মার্কস পেয়েও তোমরা পাওনি, ইন্টারভিউতে শুধুমাত্র
একদম লোয়েস্ট মার্ক 1 মার্ক দিয়ে তোমাদেরকে আউট করে দেওয়া হয়েছে। সো এগুলোর কোনো হিসেব নেই। আমরা ফিল করি, অ্যাটলিস্ট আমরা তোমাদের উদ্দেশ্যে বলছি যে প্রত্যেকটা ইন্টারভিউর ভিডিও প্রুফ থাকা দরকার। ভিডিও প্রুফ যে কেন 1 মার্ক দেওয়া হলো, সেটা কেউ যদি আরটিআই করে ভিডিওটা চালিয়ে যাতে দেখা যায়, দেখানো যাতে যায়। কারণ ইন্টারভিউ এমন একটা জিনিস, তোমরা অবজেকশন রেজ করলেও সেখানে কোনো প্রুফ নেই, ঠিক আছে? সো যাই হোক, এগুলো নিয়ে কথা বলে আর লাভ নেই। তোমরা মানে আপকামিং দিনে টিপিএসসি দিয়ে অনেক রিক্রুটমেন্ট হবে, জেআরবিটি আসছে, এগুলোর মধ্যে জেনুইন ওয়েতে তোমরা কিন্তু পেতে পারবে, ঠিক আছে? বাকিগুলোর জাস্ট ফর প্র্যাকটিস পারপাস তোমরা পরীক্ষা দাও। এত বেশি আশা রেখো না। বেশি আশা যখন রাখবে কিছুতে, মন এমনিই ভাঙবে। দুনিয়া এখন উল্টে গেছে, ঠিক আছে? দুনিয়া এখন উল্টে গেছে। আমরা যেভাবে ভাবি সবাই এইভাবে ভাবে না, ঠিক আছে? সো নিজের আওতায় যেটা আছে সেটা নিয়ে চেষ্টা করো, আর ফালতু জিনিস নিয়ে মানে মন খারাপ করবে না, ঠিক আছে? ফালতু জিনিস নিয়ে মন খারাপ করবে না। আপকামিং দিনে প্রচুর পরীক্ষা আসছে, সেগুলোর জন্য তোমরা প্রিপারেশন নাও। কেন তোমরা যদি এটার জন্য ভেবে নষ্ট করে, এমন অনেককেই দেখেছি ত্রিপুরা ইউনিভার্সিটি রেজাল্টের পর আমাদেরকে মেসেজ করেছিল যে আমরা অনেক হাই মার্কস পেয়েও পাইনি। এখন কি করার বলো তো? কেউর কিচ্ছু করার নেই, কেউ কিচ্ছু করতে পারবে না। তোমরা হার্ডলি আরটিআই করতে পারবে বা ইউ ক্যান গো টু হাইকোর্ট, কিন্তু সেই জায়গাতেও যদি ইন্টারভিউ বা স্কিল টেস্টের কোনো প্রুফ না দিতে পারো বিকজ দে গেভ ইউ লো মার্কস, তাহলে তুমি কিছুই করতে পারবে না, ঠিক আছে? কিছু জিনিসকে অ্যাকসেপ্ট করে নিতে হয় অ্যাজ ইট ইজ। থাকুক না এটা এটার মতো, তুমি অন্যদিকে চেষ্টা করো। থাকুক এটা এটার মতো, তুমি অন্যদিকে চেষ্টা করো, ঠিক আছে? প্লিজ তোমরা মন খারাপ করবে না। আপকামিং দিনে অন্য অনেক রিক্রুটমেন্ট আসছে, সেগুলোর জন্য তোমরা কিন্তু প্রিপারেশন নাও, ঠিক আছে? এইবার আমরা তোমাদেরকে বলে দিচ্ছি, চাকরি প্রত্যাশী তোমরা যারা আমাদের ভিডিও দেখছো, তোমাদের জন্য কি কি নোটিফিকেশন ঠিক দুর্গাপূজার পরেই আসতে পারে। কারণ আগামীকালকে থেকে, বারে বারে বলে রাখছি, আগামীকালকে থেকে সমস্ত সরকারি অফিসেস ক্লোজড, হলিডে, ঠিক আছে? ওয়ার্ড সেক্রেটারি রিক্রুটমেন্ট আরও নোটিফিকেশন আসতে পারে, তোমরা সবাই প্রিপারেশন নাও। মোহনপুর ওয়ার্ড সেক্রেটারির নোটিফিকেশন রিটেন এক্সামের অক্টোবর 2nd বা 3rd উইকে, লক্ষ্মী পুজোর পরেই কিন্তু চলে আসতে পারে। অ্যাকর্ডিংলি সবাই প্রিপারেশন নাও। ওয়ার্ড সেক্রেটারি টোটাল আমরা বলেছিলাম আজকে থেকে 6 মাস আগে 134টা অ্যাপ্রুভড পোস্ট আছে, সেগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কি করে একটার পর একটা ছাড়ছে, ঠিক আছে? তারপর টিপিএসসি PA2 স্টেনোগ্রাফার, দেখো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের এক্সাম, প্রিলিমস এক্সাম মোস্টলি মে বা জুন মাস 2026-এ হয়ে যাবে। যেই পরীক্ষাগুলো বলছি সেগুলোর জন্য প্রিপারেশন নাও, যেমন টিপিএসসি, জেআরবিটি, ঠিক আছে? কোর্টের আপকামিং রিক্রুটমেন্ট, ফরেস্টার, ফরেস্ট গার্ডে অনেকগুলো পোস্ট, তার জন্য সেগুলোর জন্য প্রিপারেশন নাও। আপকামিং আসছে TCS, TPS, সেক্রেটারিয়েট, LDC, এক্সাইজ গার্ড নিয়োগ করা হবে, ফিনান্স ডিপার্টমেন্টের যে রিক্রুটমেন্ট বোর্ড গঠন করা হয়েছে সেটার দ্বারা, ঠিক আছে? সব কিছু স্লো হয়ে আছে, এখন তোমাদের এটা মেনে নিতে হবে। এখন কিচ্ছু করার নেই। একটা রিক্রুটমেন্ট প্রসেস শুরু হলে 4 থেকে 5 বছর লেগে যাচ্ছে। দেখো আমরা বারে বারে বলছি, আমরা কোনো কিছুর এগেনস্টে না, আমরা শুধু এই যে একটা সিস্টেম চলছে সেটার এগেনস্টে। যে একটা চাকরির অ্যাড বেরোলো, তারপর 3-4 বছর লেগে গেল, 5 নাম্বার বছরে গিয়ে রেজাল্ট দিল, তারপর দেখা গেল ফিক্সড পে ফর 5 ইয়ার্স। ফিক্সড পেতে চরম আর্থিক বঞ্চনার শিকার হতে হচ্ছে সমস্ত ক্যান্ডিডেটদের। ফিক্সড পে মানে ত্রিপুরা ছাড়া কোনো ভারতবর্ষের রাজ্যে নেই ফিক্সড পে। যেই জায়গায় টেট পরীক্ষা এত এখন লেভেল হচ্ছে, যেই জায়গায় যদি মানা যেত যে টেট পরীক্ষা এমনি গ্র্যাজুয়েশন করলে দেওয়া যায় না, বিএড করতে হবে, ডিএলএড করতে হবে, তারপর টেট দিয়ে পেতে হবে, তারপরেও এত কঠিন প্রশ্নের উত্তর দিয়ে, যেখানে শুধুমাত্র 4% ক্যান্ডিডেটস পাস করছে, পাস করেও এদের 5 বছর থাকতে হচ্ছে ফিক্সড পেতে। সো এগুলো হচ্ছে বার্নিং ইস্যুস, যেগুলো বিভিন্ন ক্যান্ডিডেটদের মনে বারবারই আসে, তোমাদেরও আসে, আমরাও জানি আমাদেরও আসে, কিন্তু এগুলো কোনো সলিউশন নেই, কোনো সলিউশন নেই। ইউ অ্যান্ড আই ক্যান নট চেঞ্জ আ সিস্টেম। সো ইটস বেটার যে তুমি তোমার লাইফটা ভালো করে কাটাও, যা তোমার আওতার মধ্যে আছে সেগুলোকে নিয়ে তুমি হ্যাপি থাকো, ঠিক আছে? তো তোমাদের বলছিলাম টিপিএসসি PA2 স্টেনোগ্রাফার প্রিলিমস এক্সাম এপ্রিল, মে বা জুন মাসে, এই 3টে মাসের মধ্যে যে কোনো একটা মাসে হতে পারে, ঠিক আছে? তাছাড়া তোমরা যারা বলছিলে শর্ট হ্যান্ডের সার্টিফিকেট লাগবে কিনা, দেখো স্টেনোগ্রাফির সার্টিফিকেট কিন্তু লাগবে, ঠিক আছে? তোমরা যারা 12 পাস দিয়ে অ্যাপ্লাই করবে, স্টেনোগ্রাফির সার্টিফিকেট লাগবে। আর স্কিল টেস্টে কিন্তু টাইপ টেস্ট আর শর্ট হ্যান্ড টেস্ট হবে, সেখানে কিন্তু অনেকেই কিন্তু বাদ হয়ে যায়। সো তোমরা যদি 1 বছরের মধ্যে শিখতে পারো, স্কিল টেস্ট ধরো পুজোর আগে হয়ে যাবে সামনের বছর, ঠিক আছে?
সো তাহলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করো। এটা প্রিলিমস পরীক্ষা মে বা জুন মাসে হয়ে যাবে। ওয়ার্ড সেক্রেটারি, টিপিএসসি, PA2 সবগুলো নোটস আমাদের কাছে আছে। TRBT, STGTর নোটসও কিন্তু আমাদের কাছে আছে। ঠিক আছে, কি কি নোটস আছে আমরা বারবার তোমাদের বলে দেই। দেখো, টিপিএসসির দ্বারা যেই পরীক্ষাগুলো পরিচালনা করা হবে সবগুলোর আমাদের কাছে নোটস আছে। যেমন টিপিএসসি কম্বাইন্ড 4, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, তারপর তোমাদের স্টেনোগ্রাফার, ত্রিপুরা হাইকোর্টের LDC, PA, গ্রুপ ডি ড্রাইভার, DRW পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, JRBT2, গ্রুপ C, গ্রুপ ডি, TRBT, STGT 700টা পোস্টে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফির কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। SSC, RRB, TRLM, TSR, ইন্টেলিজেন্স ব্যুরো সহ ত্রিপুরার আসন্ন বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার নোটস অ্যাট্রাকটিভ ফেস্টিভ্যাল ডিসকাউন্ট অফারে আমাদের থেকে নিতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। প্রত্যেকটা স্লাইডে দেওয়া আছে। কোনো পরীক্ষার নোটস লাগলে তোমরা আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তারপর তোমাদের বলে রাখি JRBTর নোটিফিকেশন কেন আসছে না। দেখো, JRBT2তে গভর্নমেন্ট আরও পোস্ট অ্যাড করার একটা পরিকল্পনা নিয়েছে। যেই পোস্ট প্রথম বেরিয়েছিল টোটাল পোস্ট, সেটা নিয়ে খুশি না গভর্নমেন্ট, তার জন্য অর্ডার দেওয়া হয়েছে আরও যাতে বিভিন্ন দপ্তরে কতটা খালি পোস্ট আছে সেটার ইন্টিমেশন যাতে দেওয়া হয়। তার জন্য এটা ডিলে হচ্ছে। আরও পোস্ট কিন্তু ক্যাবিনেট করিয়ে কিন্তু অ্যাপ্রুভ করা হচ্ছে JRBTর দ্বারা রিক্রুটমেন্ট যেগুলো করা হবে। ঠিক আছে, তারপর দুর্গাপূজার পর যে নোটিফিকেশনগুলো আসতে পারে রিক্রুটমেন্ট, TCS, TPS বেরোতে পারে। TPSC থেকে নোটিফিকেশন আসবে। ত্রিপুরা সিভিল সার্ভিস, ত্রিপুরা পুলিশ সার্ভিস 40টার মতো মাইট বি পোস্ট থাকার কথা, এটা এখন আমরা শিওর না। ঠিক আছে, এক্সাইজ গার্ডের প্রচুর পোস্ট খালি, 120টা অ্যাপ্রুভ পোস্ট আছে, যেগুলো আশা করছি পুজোর পর চলে আসবে। যদি রিক্রুটমেন্ট বোর্ডটা রিসেন্টলি যে ক্যাবিনেটে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, মন্ত্রিসভার বৈঠকে যে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে ফিনান্সের জন্য, রিক্রুটমেন্ট বোর্ডটা ওনারা যদি কাজ শেষ করতে পারে। ফরেস্টার, ফরেস্ট গার্ড, ফরেস্টার 104টা পোস্ট, ফরেস্ট গার্ড 167টা পোস্ট। ফরেস্ট গার্ডে মাধ্যমিক পাস লাগবে, ফরেস্টারে 12 পাস, সেটাও আসার কথা। ইট ইজ বিং ডিলেড। ঠিক আছে, ফরেস্ট ডিপার্টমেন্ট আর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে ডিলে হয়ে আছে সব কিছু। আর ইতিমধ্যেই বলে দেই, আমরা প্রচুর ভিডিওতে বলেছি, আমাদের তো অনেক ক্যান্ডিডেটের সাথে জানাশোনা, আমরা জানি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে বেশ কিছুদিন আগে সুকান্ত একাডেমি বা সায়েন্স সেন্টার যে কোনো একটাতে, এই দুটো তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের আন্ডারে, বেশ কিছু কন্ট্রাকচুয়াল স্টাফ নিয়োগ করা হয়েছিল সফেদের দ্বারা। এদের কন্ট্রাক্ট রিনিউ করা হয়নি, বহুদিন হয়ে গেছে। সবাই এখন চাকরিহারা, দপ্তর থেকে কোনো পদক্ষেপও নেওয়া হচ্ছে না এদের চাকরিগুলো আবার ফিরিয়ে দেওয়ার জন্য। উই আর ভেরি ডিসঅ্যাপয়েন্টেড ইন দিস ম্যাটার। অলরেডি আমরা বহুবার বলেছি এই কথাটা। ঠিক আছে, ত্রিপুরা পুলিশ কনস্টেবল 916টা পোস্ট, দেখো প্রচুর পোস্ট খালি এখনও পুলিশ কনস্টেবলে, কিন্তু ত্রিপুরা পুলিশ কনস্টেবলে বেরোলে 916টা পোস্টই বেরোবে এখন আপাতত। ধাপে ধাপে ওনারা রিক্রুটমেন্ট করছেন। ত্রিপুরা পুলিশ কনস্টেবলের নোটিফিকেশন পুজোর পর আসতে পারে। সবাই তোমরা প্রিপারেশন নাও। তোমরা আমাদের জিজ্ঞেস করো স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট কেন দিচ্ছে না, জেল পুলিশের কেন কোনো আপডেট নেই, ফায়ার সার্ভিসের কেন কোনো আপডেট নেই। দেখো, আমরা জানি না ফায়ার সার্ভিসের পরীক্ষা হবে, এতটুকু আমরা জানি। ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভারের পরীক্ষা নোটিফিকেশন পুজোর পরই চলে আসবে। জেল পুলিশ হবে কিনা দপ্তরেরই কেউ জানে না, আমরা কি বলবো। ঠিক আছে, তারপর স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট আমরা জানি না, বহু খবর নেওয়ার চেষ্টা করেছি, একটাই কথা, প্রসেসিং করতে যদি 4-5 বছর লেগে যায়, ক্যান্ডিডেটসরা চাকরি আর করবে কি। যাই হোক, তোমরা এই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নাও। আর হাইকোর্ট বা TPSC বা ওয়ার্ড সেক্রেটারি, স্টেনোগ্রাফার, TRBT, STGT, JRBT সবগুলো পরীক্ষা, ফরেস্টার, ফরেস্ট গার্ড, TCS, TPS, ত্রিপুরা পুলিশের কনস্টেবল, সাব ইন্সপেক্টর সব কিছুর জন্য নোটস লাগলে অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফার চলছে। তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, চলো, মন খারাপ করার কিছু নেই, সবাই প্রিপারেশন নাও। আপকামিং যেই পরীক্ষাগুলো দেখো, একদম TPSC থেকে পেলে ডাইরেক্ট রেগুলার চাকরি, বেটার দেন এভরিথিং এলস। সো তোমরা টার্গেট রাখো TPSC চাকরি করার। ঠিক আছে, TPSC দিয়ে যে নিয়োগগুলো বেরোয় সেগুলো ক্র্যাক করার। ঠিক আছে, আর আমরা তো আছি, সমস্ত ইনফরমেশন তোমাদের টাইম টু টাইম কিন্তু দিয়ে দেবো। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপ, সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ আপডেট ও নিউজগুলো যাতে জানতে পারে। আর সমস্ত আপকামিং ত্রিপুরার সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য অ্যাট্রাকটিভ ফেস্টিভ ডিসকাউন্ট অফারে নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে
33157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।